হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। তো আজকে হলো আমাদের বাড়ির অনুষ্ঠানের 3 নাম্বার দিন। তো আমরা তো খুব মজায় আছি। তোমরা কেমন আছো জানিও, আর ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমার কথাটা তোমরা ম্যানেজ করে শুনে নিও। এখন এখানে দল বরণ চলছে, মানে একটা দল, মানে এখানে কোনো থামাথামি চলবে না। দেখো কিভাবে হয়, এরা বেরিয়ে যাবে, ওরা ঢুকবে, মানে এটা পুরো অষ্টম প্রহর গান হবে, মানে একটু ফোটা কেউ থামবে না গান। এরা এরা গান গেতে গেতে বন্ধ হয়ে যাচ্ছে আর ওরা শুরু হয়ে গেল। দেখো এরা চলে যাচ্ছে আর এরা ঢুকে গেছে, গান শুরু হয়ে গেছে আর একটা দল। এইভাবে আজকে, মানে কালকে রাতের থেকে শুরু হয়েছে, আজকে সারাদিন থাকবে আর কালকে তারপরে বন্ধ হবে। আর তখন দল বরণ করা চলছিল, আমি ওদিকে খেতে দিচ্ছিলাম সবাইকে, যে কারণে আমি সেইটা পুরোটা তুলতে পারিনি। তো এরপরে আবার তো দল বরণ করা হবে, তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। এখানে এরা এখন বিশ্রাম নেবে। সকালে যাই হোক, এখন এই বরণের সবকিছু রাধা গোবিন্দর সামনে রেখে দেবে, আবার যখন দল বরণ করবে তখন আবার নেবে। আমি বুঝতে পারছি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। তারপরে যদি দেখি শুনতে পাচ্ছ না, তো আমার আবার নতুন করে ভয়েস অ্যাড করতে হবে। এই সংকীর্তনটা আসলে আমার দাদার একটা মানসিক ছিল, সেই মানসিক কীর্তন হচ্ছে। আর যে বাড়ির পুজোটা অ্যাকচুয়ালি কালকে হয়ে গেছে, আর এটা মানসিক। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমরা সবজি, মানে এটা হলো আলু আর সব সবজি ওদিকে রান্নায় নিয়ে গেছে। সবজি আমরা সকাল থেকে কাটতে বসে গেছিলাম, আর এদিকে রান্না হচ্ছে। ও বুড়া, এটা হলো আমার দাদু। ভিডিও করি, ভিডিও, রান্না করো। এই আমার হাসিটা সুন্দর হাসি। ওই তো, হ্যাঁ, এদিকে হলো দাদু রান্না করছে। সকালে ডাল, বেগুন ভাজা, আলু মাখা আর ভাত হয়েছে, আর বিকালে হয়তো সয়াবিনের তরকারি হবে। দাঁড়া, আর এই হলো জেঠু। জেঠু তাকাও, ও জেঠু। জেঠু একটু কানে কম শোনে, ঠিক আছে, তাকাও। এখানে সয়াবিনের জন্য আলু ভেজে নিচ্ছে মনে হয়, আমি জানি না, আন্দাজে বলেছি। হ্যাঁ, সয়াবিনের জন্যই হয়তো। আর এই যে সয়াবিন সেদ্ধ করে বসে দিয়েছে, আর এদিকে আর কি এটা ডাল। আমি একটু নাড়িয়ে দিই। এই এখন চলে এসছে রাঁধুনি।
তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে এসেছি ঘরে। তো এদিকে এসে দেখি যে এখন যে দলটা গান ধরেছে তার মধ্যে কতগুলো বাচ্চা আছে, দুটো তিনটে। তা ওরা এত সুন্দর নাচ করছিল, দেখে খুব ভালো লাগছিল। তার জন্য একটু তোমাদের সাথেও শেয়ার করছি। আর মানে খুব সুন্দর নাচ করছিল। যে কটা দল এসেছে মানে 5টা দল এসেছিল, তার মধ্যে এই দলটা আর একটা দল আছে, এদের গান নাচ সুন্দর ছিল। মানে এখানে যেরকম নেচে নেচে গান গাচ্ছে, ওই আর একটা দল আছে ওটাও সুন্দর নেচে নেচে করেছে। তো সেই ভিডিও আমি করেছি, সেটা তোমাদের দেখাবো এরপরে। দেখো কি সুন্দর নাচ করছে। আর এদিকে রাধা গোবিন্দ আর আর এই মানে আমি একটা কথা ভাবছিলাম যে এইটুকু বাচ্চা ছেলে 1-2 ঘন্টা কি করে এইভাবে নেচে যায়, গান গায়, এদের কি কষ্ট হয় না? একটা দল আর কি 2.5 ঘন্টা করে গান গাবে, চেঞ্জ হবে, এক্সচেঞ্জ। 5টা দল মিলে 3 দিন গান গাবে। তার মধ্যে যারা আছে যতক্ষণ গান গাবে ততক্ষণ তারা কোনো নড়তে পারবে না। তাই এদের দেখে ভাবছিলাম যে এদের কি কষ্ট হয় না? মানে বুঝতে পারছো যে 2.5 ঘন্টা পুরো নাচ করবে ওইটুকু ছেলে, তার মধ্যে নড়তে পারবে না, ওখান থেকে যেতে পারবে না। তো যাই হোক, এই হলো আর একটা দল। তোমাদের দুটো দলের কথা বলেছি না, এই দলেরও সবাই নেচে নেচে খুব সুন্দর গান গাচ্ছিল। আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা। এটা কিন্তু পুরো দিন রাত 24 ঘন্টাই কিন্তু হয়েছে, মানে একদিন না, এরকম 3 দিন হয়েছে, কিন্তু কোনো থামাথামি সিন নেই। তাই তোমরা হয়তো ভাবতে পারো যে এখন ভিডিওতে দেখছি পাশে মানুষ আছে, আবার দেখছি মানুষ নেই। তো এটা পুরো 3 দিন টানা চলেছে। তো মানুষ কতক্ষণ একটা নাকি 3 দিন থাকতে পারে? আমরা পারি, সবাই তো আর পারে না। তাই মানুষ আসা যাওয়া করছে। আর এদিকে এই যে আমার একটা দাদু সাইডে তালে তালে নাচ করছিল। ইনি হলো ইয়ং দাদু, কমেডি দাদু। যাই হোক, আর এদিকে তোমার এখন হলো সন্ধ্যা হয়ে গেছে। আর ভিডিওটা আমি একদিনে করিনি, ভিডিওটা ওদিকে অনেক কাজবাজ থাকে, তো বোঝোই, অনুষ্ঠান বাড়ি, আর অনেক লোকেরই আয়োজন ছিল। তাই কাজের চোটে আমি যে একটা ভিডিও একটু বড় করে না করে ছাড়লে ভালো দেখায় না, তার জন্য আমি 2-3 দিন ধরে ভিডিওটা করেছি। আগের ভিডিও দিনাদিন করে ছেড়েছি, কিন্তু ওদিকে আবার এডিট করা থাকে, ভয়েস দেওয়ার থাকে, অনেক কিছু করা লাগে। তা ওগুলো করতেও একটা টাইম লাগে, আর সেই টাইমটা আমরা পাচ্ছিলাম না। বুঝতে পারছো যে আমরা কেউ আর কি রাতে আমাদের ঘুম হয়নি। পুরো একদিন তো পুরো সন্ধ্যা থেকে সকাল হতে দেখেছি চোখের সামনে যে সূর্যটা কি করে উঠছে, সেটা দেখেছি। কেউই ঘুমায়নি। আর আগের ভিডিওগুলো তো তোমরা দেখেইছো, শুনতে পেয়েছো যে এখন আবার যে 3টে 2:30, এখন আমরা ঘুমাবো। আর এই যে এই ভিডিওটা যেটা এখন দেখতে পাচ্ছ, এই যে আমি বসে আছি, ওটা কিন্তু আমি চাদর গায়ে দেওয়া, শাড়ি পরা। তো এই ভিডিওটা যখন করা তখন কিন্তু রাত 4টে বাজে। আর এই যে হলো 4টের পরের ভিডিও, মানে এই সময়টা বাজে সকাল 6টা। তো এখন 6:30, সরি। পুরো দেখো আমার অবস্থা, দেখো চোখ মুখ দেখো, রাতে একটুও ঘুমাইনি। তো ওখানটা বসে বসে কীর্তন দেখছিলাম। আর হলো আজকে হলো লাস্ট কীর্তন আর কি। তোমার এখনও বাইরে কীর্তন হচ্ছে, এরপরে আর একটা গান হবে, তারপরে এদিকে মানে অষ্টম প্রহর শেষ, কিন্তু গান শেষ পুরো হবে না। 4টে দল চলে যাবে আর একটা দল থাকবে, তারা আর কি সারাদিনে আর কি। এরপরে আছে তোমাদের নগর কীর্তন, মানে নগরে পাড়ায় 2-3টে বাড়িতে গিয়ে নগর কীর্তন করতে হবে, রাধা চৈতন্য এসব সেজে। আর দেখো এদিকে তোমার টোনা আর আমার দাদা এখানে ওরা এখানটা বসে বসে পাহারা দিচ্ছিল তাই। আর ওরাও ঘুমায়নি, ওরাও রাত জেগাচ্ছিল, তো এখানটা একটু ঝিমাচ্ছে বসে বসে। আমার দাদা তো মনে হচ্ছে পুরো ঘুমিয়ে পড়েছে, কে জানে। আর ওদিকে তো টোনা বসে বসে ঝিমাচ্ছে, দেখে একটু মায়াও লাগছিল। তো কি করা যাবে, আমি তো নিজেই ঘুমাইনি। তারপর দিনেও মানে দিনে যে এখন যেটা ঘুমাবো, সেই দিনেও কিন্তু আমরা ঘুমাইনি, পুরো রাত দিন পুরো উজাগার ছিলাম। কারণ দিনের বেলা যেতে হবে ওদিকে নগর কীর্তন, তারপরে অনেক আরতি ছিল, তারপরে যে ননির যে হাঁড়িটা হয় সেটা ফাটাবে দাদা, সেটা একটা জোগাড় যন্ত্র ছিল, যে কারণে ঘুম হয়নি।
তো এই যে হলো নগরে যাবে বলে এদিকে রাধা সাজিয়ে দিয়েছে আমার মেজদির ছোট মেয়েকে, মানে পুষি। তোমরা তো পুষিকেও চেনো অনেকে। তো এই হলো পুষি, রাধা সেজে বেশ মিষ্টি লাগছিল। আর এখন আর কি নগর কীর্তনে যাওয়ার যে সমস্ত মানে নিয়ম আছে সেগুলো সব মেনে নিচ্ছে। রাধার পা ধোয়ানো, তারপরে একটা ঝোলা কাঁধে দেওয়া, সেগুলো করে নিচ্ছিল। তো এখানে তোমার নগর কীর্তনের জন্য একটা না দুটো রাধা হয়ে গেছে পরে, আর একটা হলো গোপাল। আর এই এখন নগর কীর্তনে সবাই বেরোবে, কিন্তু কপাল খারাপ আমি নগর কীর্তনে যেতে পারিনি, কারণ এখানটা ভোগের জন্য যে সমস্ত রান্নাবান্না ছিল সেখানে হাতে হাতে কাজ করে দিতে হচ্ছিল। হয়তো সামনেবার আবার হবে এরকম, মানে পুজো তো হবে প্রত্যেকবারই, কিন্তু এই যে অনুষ্ঠানটা 3-4 দিন ধরে যেটা করেছে আমার বাবা, এটা হয়তো হবে না। যদি হয় তাহলে সামনেবার অবশ্যই নগর কীর্তনে যাওয়ার চেষ্টা করব। সবাই ভীষণ মজা করেছে, শুনে আমার খুব খারাপ লাগছিল। তারপরে তো বাড়ি এসে আমিও মজা করেছি। ওরা যেরকম রাস্তায় নগর কীর্তনে গিয়ে মজা করেছিল, আমি রাস্তায় বসে সেই মজাটা করতে পারিনি, কিন্তু বাড়িতেও সেম হয়েছে। একটু পরে দেখতে পাবে আমার অবস্থা। ওরা আর কি রাস্তায় গেছিল যখন নগর কীর্তন করতে, আবির মানে কৃষ্ণের তো জানো প্রিয় উৎসব হলো দোল পূর্ণিমা, আবির রং খেলা। তো ওরা সেই রং ছড়াতে ছড়াতে মেখে ভূত হয়ে বাড়ি এসেছে। আর এদিকে দেখো, বললাম না ভোগের ওখানে কাজ করে দিতে হচ্ছিল, তার জন্য আমি এখানটা আর কি খই বেছে নিচ্ছিলাম। শুধু খই বেছেছি তা না, আরও অনেক কিছু করতে হয়েছে, রুচি বেলা, তারপরে এদিকে জল আনা, অনেক কিছুই। তো এখানে ভোগ চলছে, এটা হলো কৃষ্ণের ভোগ, এটা আর কি সবার না, সবার খাবার ওই সাইডে রান্না হচ্ছে, যে সাইডে আগের বার দেখাচ্ছিলাম ওই সাইডে। আর এইটা শুধু পুজো দেওয়া হবে, পুজোর খাবারটা হচ্ছে। আর দেখো এদিকে সব এটার কথাই বলছিলাম, যে এরকম রং খেলাখেলি পুরো রাস্তায় করতে করতে গেছে, আবার বাড়ি এসেও রং খেলাখেলি হচ্ছে। আমি বেচারা একটু আজকে মানে এই সময়টা এখন হলো সকাল 10টা বাজে, আমি একটু শুয়েছিলাম, মানে 5 মিনিটও হয়নি শুয়েছি। আর এসে তো আমারে দেখো কি করেছে, একটু পরে ভালো করে দেখতে পাবা। এদিকে যা মানে রং খেলা নিয়ে মারামারি লেগে গেছে, এরকম একটা ব্যাপার। এই দেখো রং মাখিয়ে, যারা রং মাখিয়েছে তারাই হাসাহাসি করছে, দেখো টিয়া পাখি লাগছে, তোতা তোতা। আর এদিকে দেখো টোনা ওদিকে রান্নার ওখানে সবাই মানে হাতে হাতে রান্না করছিল, ওকে তো টেনে এনে সব একসাথে দিয়ে দিয়েছে। আর সেই ইয়ং দাদুকে দেখো, উনি মানে ওনাকে রং মাখাতে মাখাতে এত মাখিয়েছে যে উনি পুরো মাটিতে শুয়ে পড়েছে। আর এই যে হলো আমার বুনু, পাশে ও রাগ করেছে, কারণ ওকে কেউ রং মাখাচ্ছে না বলে। এদিকে কেউ রং মাখতে চায় না, আর ও রাগ করেছে ওকে রং মাখানো হচ্ছে না বলে। আর এই যে সেই ইয়ং দাদু, পুরো মানে আমি ফার্স্টে ভিডিওটা চালু করিনি, পরের দিকে চালু করেছি, মানে এমন মাখিয়েছে, ওনাকে দেখে তো বুঝতেই পারছো। তারপরে এমন মাখিয়েছে, দেখো এবার আমাকে ধরেছে, আমাকে মাখাচ্ছে, এমন মাখিয়েছে যে পুরো মাটিতে শুয়ে পড়েছিল। বুনুর তো এদিকে রাগই শেষ হয় না, আবার রাগ করেছে, দেখো রং মাখাচ্ছে না বলে। তারপরে আমি একটু মাখাতে গেছি, তো আমার হাতে মাখবে না। তারপরে ওর দিদা ওকে কোলে নিয়ে চলে গেল। এটা হলো আমাদের দিদা, ইয়ং দিদা, মানে ভীষণই মিশুখে। আর এই যে দেখো দাদু এখন সবাইকে একটু একটু করে রং মাখাতে যাচ্ছে, সবাই ভূত হয়েছে মেখে। আর যে পারছে সে তো আমাকে সেম রঙই দিয়ে যাচ্ছে, যে মানুষ একটু আলাদা রং দেয় তা না, আমার সব একই রং, যে দিচ্ছে সেম রং। তো এদিকে মনাই একটু হালকা ব্লু কালার দিয়েছে, একটু আলাদা হয়েছে। দেখো আমার অবস্থা দেখো, সাদা শাড়ি আমার ওই পুজো উপলক্ষে কেনা, পুরো সাদা শাড়ি 12টা বেজে গেছে, এমন দেওয়া দিয়েছে রং। তো তারপরে আমরা চলে গেছিলাম, এখানে একটা বাউর আছে, বাউরে স্নান করতে। তো সেখান থেকে এসে এই যে হলো তোমার সেই যেটা বলছিলাম, যে ননি ঘট, মানে যে কৃষ্ণ যে ননি খায়, সেই ননির ঘটটা আর কি ফাটানোর আগে দাদার মাথায় দিয়ে দিয়েছে সেই ননির ঘট। এবার এই মন্দিরের চারপাশে ঘুরতে হবে, সবাই ঘুরছে, আমি তো অনেক পেছনে পড়ে গেছি, দেখো কত পেছনে, আমার সামনে কত মানুষ।
তারপরে এদিকে নুনের ঘরটা ফাটানো হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, বুঝতে পারবে তাহলে ব্যাপারটা। আমি এই সাইড থেকে ভিডিও করছি, মানে ঠাকুরঘরের এই সাইডে, আর দাদা ওই সাইডে। এবার আমি ঘুরবো, তাহলে বুঝতে পারবে যে আমি কতটা পেছনে আছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। মানে আমার তো খুবই ভালো লেগেছে অনুষ্ঠানে থেকে। প্রত্যেকটা জিনিস যে এত সুন্দরভাবে হয়েছে না, মানুষ এত খুশি হয়েছে অনুষ্ঠানটা হয়, মানে আমারও খুব ভালো লেগেছে। তো যাই হোক, দেখো তোমরা ভিডিওটা। তো এখন এই যে ননির ঘরটা ফাটানো হবে, তার জন্য ওখানটা দাঁড়িয়ে কি সমস্ত মন্ত্র আছে করে ঠোরে সব জায়গায় গঙ্গা জল ছিটিয়ে, মানে গঙ্গা জল আর ননির জল ছিটিয়ে আর কি সব যে সমস্ত রিচুয়াল আছে সব করে নিল। আর আমি মানে কোথা থেকে ভিডিও করব, যে সাইডেই ভিডিও করছে আমাকে তাড়িয়ে দিচ্ছে যে একটু সবাই দেখতে পাচ্ছে না, আমি দেখবো। আর এই দেখো ঘরটা ফাটাচ্ছে। তারপরে দাদার সামনে এসে ভিডিওটা করলাম। আমি ফার্স্টে বুঝতে পারিনি যে এরকমভাবে ফাটাবে, তাই দাদা যে পড়ে গেলো ধপ করে, আর আমার ক্যামেরাটা উপরে ছিল। পরে আমি আর কি নিচের দিকে করলাম। কীভাবে সব কাড়াকুড়ি শুরু হয়ে গেছে, নেব কি জল ঘট, একটা ঘর যেটা ভেঙেছে তার একটা টুকরো ওখানে পড়া ছিল না, সবাই নিয়ে হয়তো বাড়িতে কিছু করবে, রাখতে হয় এগুলো, এটা রাখা নাকি খুব ভালো। আর এই জলে রাখবো, একটু পরে সব গড়াগড়ি করবে। আর এই যে ওই ননির জলে সব গড়াগড়ি করছে আমার মা এসে। তো এই দেখো প্রথমেরটা আমার মা যে একভাবে শুয়ে আছে, তো হাউমাউ করে কান্না করছিল, কে জানে কেন। আমি এটা বুঝি না যে ভগবানের কাছে গেলে মানুষ এতটা কেন কান্না করে। মানে আমার এত মার কান্না দেখে এত কান্না পাচ্ছিল ওই সময়টা, ভিডিও কি করব। আর এই যে সবাই ওখানে গড়াগড়ি খাচ্ছে, ওই সাইডেও গড়াগড়ি খাচ্ছে। আমি আর ওই সাইডে তো যেতে পারছি না, কারণ এখান থেকে আমার যেতে হলে ওই সাইড দিয়ে আর কি ঘুরে যেতে হবে। তার জন্য আমি আর সামনেটাই করছি, যে যার মতো গড়াগড়ি করছে। এটা নাকি করা খুব ভালো, যে যদি কোনো সমস্যা হয় শরীরে তাহলে অনেকের সেটা কমে যায়, সংসারে ভালো হয় এইসব। মার কান্না দেখে দেখো এই সাইডে পুকুও মানে মাকে তুলছে, ওঠো ওঠো, কাঁদতে দেবে না। তো আমাদের বাড়ির অনুষ্ঠান শেষ হয়ে গেছে। দেখো প্যান্ডেল সব ভাঙা হয়ে গেছে, আর এখন শুধু পাতা কাগজ এইসবই পড়ে আছে। কেমন ফাঁকা 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 লাগছে সব। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।